শেখ মুজিব একজন রাজনীতিবিদ, উনি রাষ্ট্র ক্ষমতা চালান। জিয়াউর রহমান একজন রাজনীতিবিদ, উনি রাষ্ট্র ক্ষমতা চালান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই মদিনা 10 বছর চালাইছে, আবু বকর যে চালাইছে, এরা রাষ্ট্র চালাইছে, এরা কি রাজনীতিবিদ না? বলেন না রাজনীতিবিদ কিনা? তাহলে আপনি কেন বলেন যে রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই? তারা এই কোরআন দিয়ে তো সমাজ রাষ্ট্র ব্যবস্থা চালাইছে। তারাই তো এই ক্ষমতার পাওয়ার নিয়ে তো সমস্ত এই পৃথিবী, অর্ধ পৃথিবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করছে। কি সামান্য রাজনীতিবিদ ছিল? সম্মানিত উপস্থিতি, ভুলে যান, কোরআন যদি শুধু নামাজের জন্য আল্লাহ তাআলা নাজিল করতেন, নামাজের আয়াত আছে কোরআনে 82টা। কয়টা আছে? 82টা। তো এই 82টার জন্য আল্লাহ এত বড় কোরআন শরীফ নাজিল করেছেন। আপনি কি বোকা? হ্যাঁ, 82টা আয়াতের জন্য আল্লাহ এত বড় কোরআন শরীফ আল্লাহ তো নাজিল করার কোনো প্রশ্নই আসে না। এই আয়াতগুলো আল্লাহ তো এমনি নাজিল করেন নাই। এটার মধ্যে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, এটার মধ্যে কিভাবে কূটনৈতিক কৌশল করতে হবে, কিভাবে সমাজ ব্যবস্থা করতে হবে, কিভাবে সালিশ করতে হবে, কিভাবে পরিবার চালাতে হবে, সব কিছু দিয়ে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছে। আর এগুলা কি একদিনে করছে? বলেন না একদিনে করছে? এগুলা দাফে দাফে 23 বছর। কয় বছর? 23 বছরে দাফে দাফে আল্লাহ তাআলা এই আয়াত যখন যেথায় যতটুক প্রয়োজন অতটুক আয়াত নাজিল করে বিধান, নিষেধ, আদেশ সবগুলো আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আর সেই অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছেন। ওমর করেছেন, ওসমান করেছেন, আবু বকর করেছেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনিও তো 20 বছর করেছেন। হিজরি সনের 1 সন থেকে শুরু করে প্রায় 1343 পর্যন্ত তো মুসলমানরাই ক্ষমতা ছিল। মুসলমানরা ক্ষমতা নাই আজকে 100 বছর। এর আগে তো উমাইয়া খেলাফত বলেন, এভাবে যে খেলাফত গুলো আছে, এরা প্রায় 700 বছর তো ভারতবর্ষই শাসন হয়েছে মুসলিমরা। এই কোটি 100 বছর না মুসলিমদের হাতে ক্ষমতা নাই। তাহলে আমরা কোন দিকে যাচ্ছি? এই প্রজন্মের মানুষ আইসে বলতেছে যে কোরআনে রাজনীতি নাই, আমরা এটা মানি না। কোরআন শুধু মসজিদে থাকবে, এগুলা দিয়ে হুজুররা দোয়া পড়বে, জারফুক করবে, তাবিজ লিখে দিবে। উনি এখানে একটা ঝুলে রাখছে, কোমরে 2টা ঝুলে রাখছে। আরে ভাই, কোরআন তো আল্লাহ এটার জন্য নাজিল করেন নাই। কোরআন তো আল্লাহ এই জন্য নাজিল করেন না যে আপনার বাবা মারা গেছে, আপনার বাবার জন্য ভাড়া করে নিয়ে আপনি কোরআন খতম করবেন। আপনি বিপদে পড়ছেন, জারফুক করে দেব আপনাকে, এই জন্য তো আল্লাহ কোরআন নাজিল করেন নাই। জারফুকের জন্য যে সূরাগুলো নাজিল করছে আপনি দেখেন, বলছে কেউ যদি কাউকে বদনজর দেয়, আপনি 2টা সূরা পড়েন, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিল ফালাক, যথেষ্ট। তাহলে এত বড় কোরআন শরীফ কেন দিলেন আল্লাহ? কেন দিলেন বলেন? সম্মানিত উপস্থিতি, আমরা ভুলে যাই, আমরা যেই ঘরের মুসলমান, সেই ঘরের মুসলমান যদি বলি যে এগুলা না, এগুলা অপসংস্কৃতি, এগুলা ওইটা সেইটা, এটা তালেবানি, ওইটা সেইটা, এগুলা বলি, ঈমান আছে আমাদের? মিয়া, কোন দিকের আমরা ঈমান দাবি করি? নামাজ পড়ে মনে করছে যে বিশাল বড় মুসলমান হয়ে গেছি আমরা। আমরা ইবাদত বলতে কি করি? শুধু আমরা নামাজ পড়ি, এই ছাড়া আমাদের ইবাদত কয়টা? ঠিক আছে, অনেকে আছে রমজান আসলে একবার রোজাও ঠিক মতো রাখে না, ঠিক মতো যাকাতের সমর্থ হয়েছে যাকাতও দেয় না। আপনি মুসলমান, শুধু নামাজ পড়েন না মুসলমান আপনি? সম্মানিত উপস্থিতি, একটু বোঝার চেষ্টা করেন। দাড়ি টুপি থাকলেই একজন বড় আলেম না, দাড়ি টুপি থাকলেই সে একজন বড় আল্লাহর ওলি না। চাইতে হবে তার ভিতরে দিন ইসলাম আছে কিনা, সে ইসলামী হুকুমত চায় কিনা। বিভিন্ন সময় কিছু কিছু মানুষ টকশোতে আসে, দাড়ি নাই, টুপি লাগায়, উনিও দেখলাম যে লেকচার দেয়। প্রায় সময় অনেকে টকশোতে আসি টুপি টাপা লাগায়া, 2 দিনের হাজি উনি, 2 দিনের হুজুর উনি, টুপি লাগায়া এভাবে বক্তৃতা দেয়। বলেন তো দেখি, অনেকে বলে আলেমরা ইসলাম বিদ্বেষী, আলেমরা মৌলবাদ, আলেমরা ধর্ম ব্যবসায়ী। বলেন তো দেখি, একজন ব্যবসায়ী সে যদি এখানে আজকে আমাদের মসজিদের পাশে যদি কেউ যদি লেবু বিক্রি করে, আপনি তাকে ব্যবসায়ী বলবেন? মানে ক্ষণস্থায়ী সময়ের জন্য কি বলছে, লেবু বিক্রি করতেছে, আপনি তাকে ব্যবসায়ী বলবেন? নাকি বাজারে যারা আজ 10 বছর 5 বছর ধরে ব্যবসা করতেছে, আপনি তাকে ব্যবসায়ী বলবেন? বলেন না, কাকে বলবেন? যারা বাজারে ব্যবসা করতে তাদেরকে আপনি প্রকৃত ব্যবসায়ী বলবেন, তাই না ভাই? যেই লোক শুক্রবারে একদিন টুপি লাগাইছে, উনি ধর্ম ব্যবসায়ী না। আর আমরা সারা বছর টুপি লাগাই, সারা বছর পাঞ্জাবি গাদ দিই, আমরাও কিন্তু ধর্ম ব্যবসায়ী। সারা জীবন ধর্মের কথা বলে আমরা হয়ে গেছি ধর্ম ব্যবসায়ী। আর তারা একদিন কোরআনের কথা বলে, ওনারা হয়ে গেছে ধর্মের দাহক বাহক, তারা ধর্ম সংরক্ষণকারী।